তুই খুশি? হ্যাঁ। আমি তোরে সুখ দিতেছি, কোনো সমস্যা নেই। বুঝলাম না, আমার কি এখন তোমার আর ভালো লাগে না? এই যে ফোন দে, একটা ফোনও রিসিভ করো না, এই যে মেসেজ দে, একটা মেসেজ সিন করো না। কি হয়েছে তোমার? আমার বলো তো দেখি কি হয়েছে। শোনো, সব সময় মানুষের মন মেজাজ একটা না। আমি তোমার পছন্দ করি না, কে বলছে? হ্যাঁ, আমি তোমার পছন্দ করি। তোমার পছন্দ করি বেড়ে যে তোমার বাচ্চা বাচ্চা সবসময় আমার ঘোরা লাগবো, তা তো ঠিক না। আমার তো পার্সোনাল কিছু কাম থাকতে পারে না। কিসের পার্সোনাল কাজ? অনেক আছে। এত কিসের পার্সোনাল? যে আমাকে সারাদিনের ভিতরে তুমি 1 ঘন্টা সময় দিতে পারো না, এত গুরুত্বপূর্ণ তোমার কাছে। কেন তুমি কি অবসর খেতে আসো না? খেতে আসলে মানুষ একটা কল দিতে পারে না? শোনো, একটা কথা বলি। তুমি যে বাসায় ঢুকছো, কেউ যদি দেখ আমার প্রবলেম হবে, তুমি পারো। হ্যাঁ, আর কি তুমি কি জানো না আমার বিয়ে ঠিক তুমি জানো? কি? হ্যাঁ হ্যাঁ, কালকে ছেলে মেয়ের মা আগে দেখতে। তুমি যাও যাও, বেরো যাও। তুমি কি পাগল হয়ে গেছো? আমার রেখে তুমি আরেকটা মেয়ের বিয়ে করবা? তুমি এটা চিন্তা করতেছ কেমনে? তুমি তো আমার কাছে হ্যাঁ, আমি পাগল হয়েছি, আমি পাগল। আর কিছু বলবো? আমি পাগল হয়েছি এখন। আমি পাগল। কি পাগল হয়েছি জানো? এতদিন মনে করো যে তোমার পিছিয়ে পিছিয়ে আমি অনেক ঘুরছি, অনেক কিছু করছি না? এই তোমার টাকা পয়সা আমি খাওয়াইনি? খাওয়াইছি। তুমি বলতে পারবা যে তোমার বিরুদ্ধে আমি কোনো কাজ করছি? কোনো কাজ করিনি। এখন আমার লাইফ আমি ডিসাইড করবো যে কিভাবে আমার লাইফ চলবো, কিভাবে না চলবো। বাহ, কি সুন্দর ভাষণ! যে এখন তোমার লাইফ তুমি কিভাবে সেট করবে এটা তোমার সমস্যা, তাই না? হ্যাঁ, এটা তোমার সিদ্ধান্ত। আর যখন তুমি আমাকে 5 স্টার হোটেলে নিয়ে যেতা, রুম বুকিং করতা, তখন খুব ভালো লাগতো না? তুমিও মজা পাইছো, আমিও মজা পাইছি। এখানেই শেষ। জাস্ট তুমি মজার জন্য আমার সাথে এরকম করছো? হ্যাঁ, স্বাভাবিক করতেই তোমার পারি। মনের চিন্তা ভাবনা এত নোংরা। আমার তুমি যা বলবে আমি তাই মাথা পেতে নেবো, বুঝছো? যাও, বেরোবো। এখন বেরো। কি? বেরো। আমি বের হবো, তাই না? তুমি বেরো যাও। আচ্ছা ঠিক আছে, আমি যে তোর বের হবো। তুমি এগুলো কি করতেছো? হ্যাঁ, আমি এখন চেঁচাচেঁচি করবো করে মনে করে এলাকার যত লোকজন আছে সবাই দেখা আমি সবাই বলে দিব যে তুমি আমার সাথে কি করছো। তুমি নিজের কি ভাবো? আমি নিজেকে কিছু তোমার মান সম্মান না রাখতে পারি, কিন্তু আমার মান সম্মান আছে। কথা বুঝতে পারছো? মান আমার মান সম্মানের ভয় সম্মান তোর আছে? আছে তো মান সম্মানের ভয়? চুপ। কি চুপ? তোর যেসব কাণ্ড কিন্তু আমার কাছে আছে না, এসব যদি আমি কাউকে বলি, তোর মতো ছেলেকে বিয়ে করবে তোর কথা থুতু ফেলবে না। কি বলবি? কি বলবি তুই বল। যা বেরো, যা যা, বেরো। আমি বের হবো না? হ্যাঁ, বেরো। হ্যাঁ, আমি অবশ্যই বেরোবো, অলওয়েজ বেরোবো। তোমাকে শিক্ষা দিয়ে তারপর এই, কি করতেছো? চুপ চুপ। আমি রাজি আছি। চুপ, এই কাজ করবি না। আমি রাজি। তুই যা বলবি আমি সব কথা মেনে নেবো, রাজি আছি। প্লিজ এই সত্যি? কাজটা করিস না। হ্যাঁ, মেনে নিবি? সত্যি মেনে নিবি। তুই বিয়ে কর, কামতে 8-10টা মেয়ে নিয়ে এরম তোর সাথে আমার কোনো প্রবলেম নেই। শুধু তুই আমাকে এতটুকু বল যে তুই কেন আমার সাথে এত বড়, আর কোনো কিছু আসে যাবে যা। প্লিজ তুই আমাকে মাফ করে তুই দে, যেহেতু প্লিজ। একটা মেয়ের সাথে এত বড় করতে পারছিস, এতদিন পর্যন্ত ঠিকই পারছিস, আর কি এখন চাস বল না। হ্যাঁ তুই কি চাস বল। আমি চাই তুই 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 বিয়ের আগে আমার সাথে একটা কিছু কর। সমস্যা নেই, আমি তো সব করতে রাজি আছি, কিন্তু দোহাই লাগে তুই চিন্তা টিলাম দিস না। আমার একটা মান সম্মান আছে, বুঝোস না? ঠিক আছে, কথা কইস না। এখন তো তুই খুশি? এখন তো তুই খুশি? আমি তোরে সুখ দিতেছি, কোনো সমস্যা নেই। তুমি তো রেসিয়েছিলে না? আমি এতটুকু না, এর চেয়ে আরো বেশি চেয়েছিলাম, কিন্তু তুমি কি করলা? শেষ দিয়ে আমারে ঠকাইয়া আরেকটা মেয়েকে বিয়ে করবার চিন্তা ভাবনা করলা। কোনো সমস্যা নেই, তুমি সুখে শান্তিতে সংসার করে, এটাই আমি দোয়া করি। তোমার কাছে আর কোনো কিচ্ছু আমার চাওয়ার নেই। ভালো থেকো। তার মানে বলতেছো যে আমার যতটুকু সুখ দিছো ততটুকু যথেষ্ট নাকি? হ্যাঁ, এই সুখ নিয়ে আমি সারা জীবন থেকে যাব, আমার কোনো সুখের আর প্রয়োজন পড়বে না।